এই যে আম্মুকে প্রথম বানাই দিলাম ক্যাপাচিনো। আম্মা কেমন হলো ক্যাপাচিনোটা? ফার্স্ট ক্লাস। আজকে আমরা প্রথমে ফার্স্ট বাসায় ম্যানুয়ালি কফি বানাবো। Right. মানে যাদের বাসায় কফি মেশিন নাই, মানে এসপ্রেসো মেশিন একটা দাম তো 7-8 লাখ টাকা, 5-6 লাখ টাকা। আর হোম এসপ্রেসো মেশিন পাওয়া যায়। আচ্ছা, ওদিকে না যাই, বাসায় ম্যানুয়ালি আমরা বানানোর চেষ্টা করবো। মানে ইন্টারন্যাশনাল লেভেলের যে কফি স্ট্যান্ডার্ড সে অনুযায়ী চেষ্টা করবো। এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট যে কফিটা না, ক্যাপাচিনো বা লাটে বা আমেরিকানো। এই পর্যায়ে যে কোনো লিকুইড দুধ 60 থেকে 70 ডিগ্রি টেম্পারেচার হলেই হবে। আর পাশাপাশি আমরা এসপ্রেসোটা ম্যানুয়ালি বানিয়ে নিব এখন কুসুম গরম পানিতে। এখানে 3-4 চামচ পানি নেওয়া হয়েছে। আমি অলমোস্ট 1 টেবিল চামচ কফি, ইনস্ট্যান্ট কফি মিশিয়ে এসপ্রেসো তৈরি করে নিচ্ছি। ভালো করে গুঁড়িয়ে নিব যতটুকু সম্ভব। সুন্দর একটা কালার আসবে। এরপর আমরা যেটা করব, সেই 60 থেকে 70 ডিগ্রি টেম্পারেচারে রাখা যে মিল্কটা, সেটা আমরা পিচারের এই পর্যন্ত, ঠিক এই পর্যন্ত আমরা ভরে নিব। কারণ হচ্ছে আমরা যে ক্যাপাচিনোটা বানাবো, ক্যাপাচিনোটা বানাতে হলে আমাদের ফ্রথিংটা একটু বেশি লাগবে। মানে দুধ থেকে আপনার ফোমের পরিমাণ বেশি হবে। এসপ্রেসোর উপরে যতটুকু না মিল্ক, তার থেকে ফোমের পরিমাণ বেশি হবে। এটা সবসময় মনে রাখবো। দেখেন আমি নিয়েছিলাম কতটুকু দুধ, এখন ফোম কতটুকু হয়ে গেছে। উপরে পুরোটা ক্রিম কিন্তু এটা। এখন আমরা এসপ্রেসোর উপরে ফ্রথিংটা সুন্দর করে মিক্স করে নিব। প্রথমে একটু ঢালবো, এরপর একটু মিশিয়ে নিব ভালো করে। এই যে আম্মুকে প্রথম বানাই দিলাম ক্যাপাচিনো। আম্মা কেমন হলো ক্যাপাচিনোটা? ফার্স্ট ক্লাস। দেখাও একটু কেমন হচ্ছে দেখি, দেখতে এটা উপরে তুলে দেখাও। এই যে দেখছেন, নিচে হচ্ছে কফিটা আর উপরেটা কিন্তু পুরো ফ্রথিং, মানে ক্রিম।